দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে দফায় দফায় রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দলের নেতাকর্মীরা। এবার আবারও দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এবার রাজধানীতে পুলিশের ব্যারিকেড ভেঙে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। বিপুল পরিমাণ নেতা কর্মী দেখে বয়ে পিছু হতে বাধ্য হয় পুলিশ। বর্তমানে রাজধানী ও ধানমন্ডিকে টার্গেট করে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ। গুমকুনের বই দেখিও এসবেও যেন দমিয়ে রাখতে পারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের। ইউনূস সরকার হয়তো ভেবেছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের মিথ্যা হত্যা মামলার আসামি বানিয়ে কুণ্ঠাসা করে আওয়ামী লীগ দলকে নেতৃত্ব শূন্য করতে, কিন্তু আওয়ামী লীগ যে হার মানা দল নয় সেটা হয়তো এবারে হারে হারে টের পেয়েছে ইউনূস সরকার। তাই এবার রাজধানীতে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আবারও দুঃসাহস দেখালো আওয়ামী লীগ। জানান দিতে চাইছে কোনো কাজ তারা একটা গুপ্ত গোপন সংগঠনের মতো করতেই চাইছে না, এবং যারা ভাবছেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ গ্রেফতার এড়াতে চাইছে, আমার আওয়ামী লীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো জানান দেওয়ার যে ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক তারা গড়ে তুলেছেন, মানে এই যে শেয়ার করা, ভিডিও করা, সেটাকে বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া, এটাকে তাদের কৌশলের যেমন একটা ওতপ্রোত অঙ্গ করে ফেলেছেন, তাতে এটা বুঝতে বাকি থাকে না যে তারা জানান দিতে চান এবং জানান দিয়ে এক রকমের আতঙ্ক সৃষ্টি করতে চান। বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের খুব স্বাভাবিকভাবে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না বটে, কিন্তু শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পক্ষে বিপক্ষে নানা আয়োজন, পুলিশি তৎপরতা, এসব কিছু মিলিয়ে শেখ হাসিনার ৭৯তম জন্মদিনের দিনটি অর্থাৎ ২০২৫ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখটিতে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে বটে। দেখেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা নানা রকমের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করেছেন, একরকমের আসলে জানান দিতে চেষ্টা করেছেন যে তাদের নেত্রীর জন্মদিন, ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার শাসনামলের প্রতিবাদে মানে জুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তো এসব ঘটনায় এটা পরিষ্কার হয়ে গেছে বোধহয় যে ২০২৪ সালের ৫ই আগস্টের পরেও এখনো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এতটাই প্রাসঙ্গিক যে সম্ভবত শেখ হাসিনা যতদিন বাঁচবেন তার জন্মদিনে এই পক্ষে বিপক্ষে আয়োজনটি চলতে থাকবে। অনেকটা ওই যে বঙ্গবন্ধুর মৃত্যুদিন জাতীয় শোক দিবস না নাজাত দিবস, এই বিষয়টিকে ঘিরে যেমন বছরের পর বছর, দশকের পর দশক ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিনটিকে, তাকে হত্যার দিনটিকে কিভাবে পালিত হবে এই বিষয়টি নিয়ে একরকম তর্ক বিতর্কের মধ্যেই উদযাপন অব্যাহত থেকেছে, শেখ হাসিনার জন্মদিনের ক্ষেত্রেও সম্ভবত সেটি ঘটতে যাচ্ছে বলে বোঝা গেছে এই ২০২৫ সালের ২৮শে সেপ্টেম্বর তারিখটিতে। শেখ হাসিনার ৭৯তম জন্মদিন ছিল, আর এক বছর পেরোলেই আওয়ামী লীগ সভানেত্রীর বয়স হবে ৮০। কিন্তু শেখ হাসিনার সঙ্গে তিনি দিল্লিতে থাকা অবস্থায় অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের যোগাযোগের বিষয়টি যে একেবারে তুঙ্গ স্পর্শ করেছে, এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সংগঠিত হয়ে উঠবার ক্ষেত্রে শেখ হাসিনাই মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলছেন গত কয়েক মাস ধরেই যে দল ভীষণভাবে একটা উজ্জীবিত অবস্থায় আছে, দল ভীষণভাবে সংগঠিত হয়ে পড়েছে, কারণ তাদের প্রধান নেত্রী শেখ হাসিনা এক রকমের সারা বাংলাদেশ জুড়ে তৃণমূলের, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।
এই ঘটনাটি যে দলটিকে কি ভীষণ উজ্জীবিত করেছে তার প্রমাণ সম্ভবত মিলেছে শেখ হাসিনার জন্মদিনেও। কারণ শেখ হাসিনার জন্মদিনে ঝটিকা মিছিল বের হয়েছে বগুড়ায়, ঝটিকা মিছিল বের করে জন্মদিন উদযাপন হয়েছে শরীয়তপুরে। এই খবরগুলো যেমন জাতীয় সংবাদ মাধ্যমে এসেছে, পুলিশ গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার চেষ্টার দায়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে সেই খবর সংবাদ মাধ্যমে দিয়ে সেটিকেও শিরোনাম করেছে। দেখুন, শরীয়তপুরে রাতের আধারে শেখ হাসিনার জন্মদিন পালন ছাত্রলীগের, এই খবরটি ছবি সহ, ভিডিওর থেকে নেওয়া ছবি সহ ছেপেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। সেখানে তারা বলছে যে শনিবার রাতে শতাধিক লোক জড়ো হয়ে শরীয়তপুরের সদর উপজেলার একটি স্থানে ওই কর্মসূচি পালন করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ভিডিও থেকে যে ছবি নেওয়া হয়েছে সেখানে পরিষ্কার যে তারা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি তুলে নিয়ে এসেছেন, মানে ছবি ধরে এই কর্মসূচি পালন করছেন, হাতে তারা সেই ছবি বহন করছেন। এবং এই বিষয়টি যে শতাধিক লোক জড়ো হয়ে গেলেন শরীয়তপুরে, দেখুন এক সপ্তাহেরও কম সময় আগে, গত সপ্তাহেই ঢাকা শহরে যখন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সারা ঢাকা শহর জুড়ে মিছিল করে এক জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করছিল, ওই একদিনে একটি মিছিল আয়োজনের চেষ্টার জায়গা থেকে কিন্তু প্রায় 250 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। কিন্তু দেখা যাচ্ছে এই ছাত্রলীগের কর্মীরা বা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনোভাবেই কর্মসূচি বন্ধ করছেন না এবং কর্মসূচি জানান দেওয়ার বিষয়টিও বন্ধ করছেন না। যখন অনেক রাজনৈতিক বিশ্লেষক এসব কথাও বলছেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা এত ঘন ঘন রাজপথে নেমে কেন নিজেদেরকে গ্রেফতারের মুখোমুখি করছে, তখন দেখা যাচ্ছে তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন, ভিডিও দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব কর্মসূচি, সেসব ভিডিও থেকে যে চিহ্নিত করে শেষ পর্যন্ত গ্রেফতার করা হতে পারে সেই বিষয়টি মাথায় রাখছেন তারা, কিন্তু কর্মসূচি গোপনে পালন করছেন না। দেখেন বাংলাদেশের রাজনীতিতে গোপন রাজনীতি কিভাবে করতে হয়, মানে গোপনে নেতার জন্য দোয়া করা হোক, জন্মদিন করা হোক, মানে এই বিষয়টিকে সদর উপজেলায় রাজপথে না নিয়ে এসে যদি ছাত্রলীগের একজন কর্মী তার বাসায় বা অন্য কোনো নিরাপদ স্থানে এই ব্যবস্থাটি করতেন, তাহলেই কিন্তু এই বিষয়টি শিরোনাম হয়ে উঠতো না। কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা আসলে তাদের কৌশল হিসেবে গ্রহণ করেছে এই প্রকাশ্য স্থানে জানান দেওয়ার বিষয়টি। শেখ হাসিনার জন্মদিনকে মাথায় রেখে, শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে সেই কাজটি আবারও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে করার সাহস করেছেন। আওয়ামী লীগ হলো প্রাচীন দল, সেই দলের নেতা কর্মীদের গুমকুনের বই দেখিয়ে কখনোই দমিয়ে রাখা যায় না, যেটা বারে বার রাজপথেই দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ। তাই নির্বাচনকে সামনে রেখে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে আওয়ামী লীগ। তাই প্রাচীন দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কখনোই সম্ভব না, সেটা রাজপথেই জনগণকে সাথে নিয়েই প্রতিহত করবে আওয়ামী লীগ।